राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवलम। ध्यान मूलं गुरु मूर्ति, पूजा मूलं गुरु पदं, मंत्र मूलं गुरु वाक्यं, मोक्ष मूलं गुरु कृपा। শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ গীতা সাধক সঞ্জীবনী পূজ্য শ্রী স্বামী রাম সুখদাসজির লেখা আর চতুর্থ অধ্যায়ের 17 নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ, শ্রী হরিবংশ। এবার ভগবান কর্মের তত্ত্ব জানার প্রেরণা দিয়েছেন। কর্মের তত্ত্বও জানা উচিত এবং অকর্মের তত্ত্বও জেনে রাখা উচিত, তথা বিকর্ম কাকে বলে তাও জানা উচিত। কারণ কর্মের গতি অর্থাৎ তত্ত্ব দুর্গেয়। ব্যাখ্যা: কর্মণ্য হোপি বদ্ধবম। কর্ম করার সময় নির্লিপ্ত থাকাই হলো কর্মতত্ত্বকে জানা, যার বর্ণনা পরবর্তী অষ্টাদশ শ্লোকে কর্মণ্য কর্মজ পশ্চেত পদের দ্বারা করা হয়েছে। কর্ম স্বরূপত এক দেখালেও অন্তরের ভাব অনুযায়ী তার তিনটি ভাব হয়: কর্ম, অকর্ম এবং বিকর্ম। সকামভাবে করা শাস্ত্রবিহিত ক্রিয়াগুলি কর্ম নামে অভিহিত। আকাঙ্ক্ষা, মমতা এবং আসক্তি রহিত হয়ে শুধুমাত্র অন্যের হিতের জন্য যে কর্ম করা হয় তাকে অকর্ম বলা হয়। বিহিত কর্ম যদি অন্যের হিতের জন্য বা কাউকে দুঃখ দেওয়ার উদ্দেশ্যে করা হয় তাহলে সেটিকে বিকর্ম বলা হয়। নিষিদ্ধ কর্ম মাত্রই যে বিকর্ম তা বলাই বাহুল্য। নির্লিপ্ত থেকে কর্ম করা হলো অকর্মের তত্ত্বকে জানা। নির্লিপ্ত থেকে কর্ম করা হলো অকর্মের তত্ত্বকে জানা, যার বর্ণনা পরবর্তী 18তম শ্লোকে অকর্মণি চ কর্মজ পদের দ্বারা করা হয়েছে। বদ্ধবম চ বিকর্মণ্য। কামনার দ্বারা কর্ম হয়। কামনা যখন বৃদ্ধি পায় তখন বিকর্ম অর্থাৎ পাপ কর্ম হয়ে থাকে। দ্বিতীয় অধ্যায়ের 38তম শ্লোকে শ্রী ভগবান বলছেন যে যুদ্ধের মতো হিংসাযুক্ত ভয়ানক কর্ম যদি শাস্ত্র নির্দেশ এবং সমতাপূর্বক করা হয় তাহলে এতে পাপ হয় না। তাৎপর্য হলো এই যে বিকর্মের ন্যায় প্রতিভাত হলেও আসলে তা অকর্মই হয়। শাস্ত্র নিষিদ্ধ কর্মকে বিকর্ম বলা হয়। বিকর্ম করার হেতুই হচ্ছে কামনা। সুতরাং বিকর্মের তত্ত্ব হলো বিকর্মকে ক্রিয়াগতভাবে ত্যাগ করা এবং বিকর্মের মূল কারণ হলো কামনা ত্যাগ করা। গহনা কর্মণগতি। কোন কর্ম মুক্তি প্রদানকারী এবং কোন কর্ম বন্ধনকারী এটি ঠিক করা অত্যন্ত কঠিন। কর্ম কি, অকর্ম কি এবং বিকর্মই বাকি, এই যথার্থ তত্ত্ব ঠিক করতে বড় বড় শাস্ত্রজ্ঞ পণ্ডিতও অসমর্থ হন। অর্জুনও এই তত্ত্ব না জানার যুদ্ধরূপ কর্তব্য কর্মকে ভয়ানক নিষ্ঠুর কর্ম বলে মেনে নিয়েছিলেন। সুতরাং কর্মের গতি অত্যন্ত দুর্গেয়। প্রশ্ন হতে পারে, এই 17তম শ্লোকে ভগবান বদ্ধবং চ বিকর্মণ পদটির দ্বারা বলেছেন যে বিকর্মের তত্ত্বও জানা উচিত, কিন্তু 19 থেকে 23তম শ্লোকের প্রকরণে ভগবান বিকর্মের কোনো ব্যাখ্যাই করেননি। তবে তিনি শুধুমাত্র এই শ্লোকেই বিকর্মের কথা কেন বলেছেন? উত্তর হলো এর 19 থেকে 23তম শ্লোক পর্যন্ত প্রকরণের ভগবান প্রধানত কর্মে অকর্ম সম্বন্ধে বলেছেন, যাতে সমস্ত কর্ম অকর্ম হয়ে যায়, অর্থাৎ কর্ম করলেও তাতে বন্ধন যেন না হয়। বিকর্ম কর্মেরই খুব কাছাকাছি, কারণ কর্মে কামনাই হলো বিকর্মের প্রধান হেতু। অতএব কামনা ত্যাগ করার জন্য এবং বিকর্মে নিকৃষ্ট জানাবার জন্যই ভগবান বিকর্মের কথা বলেছেন। যে কামনার জন্য কর্ম হয়ে থাকে সেই কামনা বৃদ্ধিপ্রাপ্ত হলে বিকর্ম হতে থাকে, কিন্তু কামনা নাশ হলে সমস্ত কর্ম অকর্মে পরিণত হয়। কর্মকে জানা এবং অকর্ম হয় কামনা নাশ হলে। কামনা নাশ হলে বিকর্ম হয় না, সুতরাং বিকর্মের আলোচনার প্রয়োজনই নেই। তাই এই প্রকরণে বিকর্মের কথা বলা হয়নি।
দ্বিতীয়ত, পাপজনক এবং নরক প্রাপ্তির কারণ হওয়ায় বিকর্ম সর্বথা পরিত্যাজ্য। সেই জন্য এটি বিস্তারিতভাবে বলা হয়নি। তবে বিকর্মের মূল কারণ কামনা ত্যাগের কথা এই প্রকরণে প্রধান রূপে আছে। যেমন কাম সংকল্প বর্জিতা, ত্যক্তা কর্ম ফলা সঙ্গম, নিরাশী সম, সিদ্ধা বসিদ্ধ চ, গত সঙ্গস্য যজ্ঞা যাচরত। এইভাবে বিকর্মের মূল কামনা ত্যাগের বর্ণনা করার জন্য এই শ্লোকে বিকর্মকে জানার কথা বলা হয়েছে। আমাদের পক্ষে এবং অন্যের পক্ষে বর্তমানে এবং পরিণামে কোন কর্মের জন্য কি ফল লাভ হবে তা বোঝা অত্যন্ত কঠিন। কোনো কর্ম থেকে মানুষ নিজের ভালো হবে মনে করে, কিন্তু হয়ে যায় মন্দ। সে লাভের জন্য কর্ম করতে গেলে হয়ে যায় লোকসান, সুখের জন্য করতে গেলে পায় দুঃখ। কারণ কর্তৃত্বাভিমান এবং ফলেচ্ছা থাকায় মানুষ কর্মের গতি বুঝতে সক্ষম হয় না। রাধে রাধে।